আমরা দোহার নবাবগঞ্জের মিনি কক্সবাজার নামে পদ্মা নদীর তীরে যে এরিয়াটা দেখতে পাই, এটা আমাদের এলাকার খুবই প্রসিদ্ধ একটি এলাকা। এই পদ্মা নদীর ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই এশিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে মাউন্ট এভারেস্ট যে পর্বতমালা রয়েছে তার উৎপত্তি প্রায় 500 লক্ষ বছর আগে। এটি একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এই যে প্লেটটা, এই প্লেটটা আফ্রিকার যে মূল প্লেট, একটি মহাদেশ ছিল, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে দুই দিকে চলে আসে, একটা এশিয়ার দিকে আর একটা অস্ট্রেলিয়ার দিকে। এবং এই সেই মাউন্ট এভারেস্টের যে বেসিন, সেটাই হচ্ছে মূলত আমাদের এই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলা। এই যে বেসিন, এখানে মূলত আমরা যে মানুষের পদচারণা দেখতে পাই এই ভূমিতে, সমুদ্রের নিচ থেকে যে ভূমি জেগে ওঠে, সেটাই হচ্ছে আমাদের এই যে দেশগুলো, এশিয়ান কান্ট্রিজ, আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলো। এবং এখানে খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে আমরা মানুষের অস্তিত্ব দেখতে পাই। তো সেইভাবেই মানুষ সেই বিভিন্ন নদীর পাশ ঘেঁষে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে এবং সমগ্র ইন্ডিয়া এবং বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত এলাকায় এরা ছড়িয়ে পড়ে। তাহলে পদ্মা নদীর যে উৎপত্তি স্থল, সেটা আমরা মোটামুটি সবাই জানি যে হিমালয়ের যে পর্বতমালা রয়েছে, পর্বতমালা বলতে অনেকগুলো পর্বত, এবং সেই পর্বতের মধ্যে বিভিন্ন যে হ্রদ রয়েছে, সেই গঙ্গোত্রী হিমবাহ ইন্ডিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে, যে গঙ্গা নামে এটি প্রবাহিত হয়ে, তারপর এটি বাংলাদেশে এসে পদ্মা নামে প্রবেশ করে। তাহলে গঙ্গোত্রী হিমবাহ থেকে যখন গঙ্গা নদী তৈরি হয়, এই গঙ্গা নদী ইন্ডিয়ার প্রায় 11টি প্রদেশ দিয়ে প্রবাহিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য প্রদেশগুলো হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ। এই সমস্ত প্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ এই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এবং যখন এখান দিয়ে প্রবেশ করে, তখন এটি গঙ্গা নদী নাম পরিবর্তন করে পদ্মা নদী নাম গ্রহণ করে। এবং এই পদ্মা নদী যখন বাংলাদেশে প্রবেশ করে, তখন সে আরিচা, আমাদের যে আরিচা ঘাট, সেই আরিচার গোয়ালন্দে এসে যমুনা নদীর সাথে মিলিত হয়। তাহলে দেখা যাচ্ছে 1970 সালে যে ফারাক্কাবাদ তৈরি হওয়ার পরে কিন্তু এই পদ্মা নদী খুবই সরু আকার ধারণ করে, কিন্তু এটি যখন যমুনা নদীর সাথে এসে মিলিত হয়, তখন সে কিছুটা তার গতি লাভ করার পরে এটি এসে আবার চাঁদপুরে গিয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়। তাহলে দেখা যাচ্ছে যে পদ্মা নদীর শুরুটা হচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জে
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, এই এলাকায় এর যে শুরু এবং শেষটা হচ্ছে চাঁদপুরে মেঘনা নদীতে মিলিত হওয়ার মাধ্যমে। এবং এই মেঘনা নদী প্রবাহিত হয়ে আমাদের যে ভোলা জেলার তেতুলিয়া, শাহবাজপুর এই এলাকা দিয়ে সেটি বঙ্গোপসাগরে মিলিত হয়। তাহলে আমরা এই পদ্মা নদীর যে ইতিহাস, তাহলে এই ইতিহাসকে আমরা যদি সংক্ষিপ্তভাবে দেখি তাহলে আমরা দেখতে পাই যে প্রায় 500 লক্ষ বছর আগে হিমালয় পর্বতমালা তৈরি হয় এবং হিমালয় পর্বতমালার তখন কিন্তু এই দেশগুলা ছিল না, এটা সমুদ্রের নিচে ছিল, সমুদ্র ছিল। তারপরে হিমালয় পর্বতমালা বছরের পর বছর প্রবাহিত হয়ে এই দেশগুলা তৈরি হয় এবং হিমালয় পর্বতমালার বয়স প্রায় 500 লক্ষ বছর এবং 500 লক্ষ বছর থেকেই এই গঙ্গোত্রী হিমবাহ থেকে এই পানি এইদিকে প্রবাহিত হতে থাকে এবং এই পানি প্রবাহিত হতে হতে এই যে পাহাড়ের যে পলি পাথর এগুলো জমে 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 এই গঙ্গা ডেল্টা তৈরি হয় এবং গঙ্গা ডেল্টা থেকেই এই আমাদের যে বাংলাদেশ বদ্বীপ এটা জন্ম লাভ করে। এবং বর্তমান যে পদ্মা নদী, এই পদ্মা নদীর বয়স খুব বেশি না, 200 থেকে 250 বছর। 1787 সালে মূলত এই পদ্মা নদী আমরা বাংলায় যে বর্তমান রূপ সেটা দেখতে পাই। এর আগে বিভিন্ন নামে এটি বাংলাদেশে ছিল। তারপরে যখন তিস্তা নদীতে একটা বিশাল বন্যা হয়, বন্যা হওয়ার পরে বিভিন্ন নদীর গতিবিধি এবং প্রবাহের যে ধারা এটি পরিবর্তন হয়ে বর্তমান যে পদ্মা নদী এটি যে বর্তমান অবস্থা এটি শুরু হয় 1787 সালে, অর্থাৎ 200 থেকে 250 বছর আগে। পদ্মা নদীর সম্পূর্ণ যে এরিয়া বাংলাদেশের ভিতরে সেটা হচ্ছে 14,87,657 স্কোয়ার কিলোমিটার, যেটাকে মাইলে বললে 5,74,387 স্কোয়ার মাইলস। এবং এটি যে পাশে দুই পাশে এই যে ওয়াইড যেটা আমরা বলি বিস্তৃত সেটি হচ্ছে 120 কিলোমিটার, মাইলে বললে 75 মাইলস। এবং এর পদ্মা নদীর যে বেসিন মানে হচ্ছে যে গভীরতা, এর গভীরতা হচ্ছে 16,40,000 স্কোয়ার কিলোমিটার। এই হচ্ছে পদ্মা নদীর সংক্ষিপ্ত ইতিহাস। তবে আমার খুব সৌভাগ্য হয়েছে আমার জীবনে, আমি সেই মাউন্ট এভারেস্ট পর্বত, সেই গঙ্গোত্রী হিমবাহ সহ সেই পদ্মা নদীর যে শুরুটা চাঁপাইনবাবগঞ্জ সেখানে আমি গিয়েছি। তারপরে আমি আরিচা ঘাট বহুবার গিয়েছি। চাঁদপুরে আমি বহুবার এই পদ্মা নদী দেখেছি আমার জীবনে। এবং যে মেঘনা নদী যেটি আপনার শেষ হয়েছে তেতুলিয়াতে, সেই এন্ডিং পয়েন্ট যেটাকে বাংলাদেশের শেষ সীমানা বলে, সেই শেষ সীমানায় আমি দাঁড়িয়েছিলাম। আপনারা অনেকেই গিয়েছেন সেখানে, আমি বলছি। সুতরাং আমার এই সংক্ষিপ্ত জীবনে এই পদ্মা নদীর সাথে আমার একটি গভীর সম্পর্ক রয়েছে। এর একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরোটাই আমি দেখেছি। তো মাঝখানে কয়েকটি প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলো আমি
নদীটা দেখতে পারিনি, এবং গঙ্গা নদীটা দেখেছি পশ্চিমবঙ্গে, কিন্তু অন্যান্য প্রদেশে আমার যাওয়া হয়নি। এবং আমার সবচেয়ে সৌভাগ্য যে আমি দোহারের মানুষ। দোহারের যে মিনি কক্সবাজার, যেটাকে বর্ধমান পদ্মা নদী আমাদের এলাকায়, আমাদের যে জনপদ যেখানে গড়ে উঠেছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এবং এটাকে এখন আমরা বলতেছি মিনি কক্সবাজার, পদ্মা নদীর পাড়, এই সমস্ত এলাকা আমি আমাদের নিজস্ব এলাকায়, এখানে আমরা মাছ মেরেছি, আমরা এখানে বসবাস করি। এই পদ্মা নদীর সাথে এবং আমাদের জীবন এবং জীবিকার গভীর সম্পর্ক, এবং আমাদের জীবন এই নদীর সাথে সম্পৃক্ত। সুতরাং পদ্মা নদীর কথা যদি বলতে হয় তাহলে আমাদের এই 18 গ্রাম এরিয়া, আমাদের দোহা, নবাবগঞ্জ এরিয়া, এই যে আমাদের ভিতরে বুড়িগঙ্গা নদী, ইছামতি নদী, এই সমস্ত কিছুই পদ্মা নদীর সাথে কানেক্টেড। আমাদের জীবন জীবিকা, আমাদের সংস্কৃতি, আমাদের ইমোশন, আমাদের শৈশব কৈশোর, আমাদের স্মৃতি, জীবনাচরণ সবকিছুই এই পদ্মা নদীর সাথে জড়িত। সেজন্য আমি খুবই সৌভাগ্য যে এই নদীর সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে, এবং এই নদীর অনেকগুলো ধারা আমি সচক্ষে দেখতে পেরেছি আমার এই সংক্ষিপ্ত জীবন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন এবং আপনারা শেয়ার করবেন, যাতে করে অন্যান্যরা এই পদ্মা নদীর যে সংক্ষিপ্ত ইতিহাস সেটা তারা জানতে পারে। আমাদের ইন্টারনেটে এইভাবে কোথাও এত সংক্ষিপ্তভাবে ইতিহাস বলা নেই বা বর্ণনা করা নেই। তা আমি চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন এবং শেয়ার দিবেন।